মনে হচ্ছে অনেক উৎসবমুখর পরিবেশ এবং নেতৃত্ব চাচ্ছি বলতে সবাই কিছু না কিছু করতে চাচ্ছে। ইশতিহারে আমাদের অনেক কিছুই দেওয়া আছে সবার, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের নেতৃত্ব যারা দিচ্ছে তারা ক্যাম্পাসে সবাই ভালো চাইবে, এটাই স্বাভাবিক। সেখান থেকে যাদের যা নতুনত্ব কাজ করার আছে আমি চাইবো তারা নতুন নতুন জিনিসগুলো বেশি তুলে ধরবে। তারপরে আমাদের নিরাপত্তা, হ্যাঁ নিরাপত্তা অনেক ভালোভাবেই চলতেছে। আমার মনে হচ্ছে যে আমরা সবাই অনেক অনেক ফ্রেন্ডলি, অনেক ভ্রাতৃত্বপূর্ণ অবস্থা আছে। আর তার থেকে বড় কথা, যারা ভিপি পদে দাঁড়িয়েছেন বা যারা অন্যান্য প্রার্থী পদে দাঁড়িয়েছেন, একজন যখন কথা বলতে আসে তখন পাশ থেকে অন্যরা কাট করে দেয় না। তারপর দেখলাম যে তাদের কথা বলা হয়ে যাচ্ছে, তারা সুন্দর করে তাদেরকে আবার জায়গা দিচ্ছে কথা বলার জন্য। সেখান থেকে হ্যাঁ সবাই আমাদের অনেক ফ্রেন্ডলি হয়ে আছে, তো ভালো লাগতেছে পরিবেশটা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের জগন্নাথে সমস্যা তো আসলে বাইরে থেকে দেখা যায়, হ্যাঁ আসলে অনেক সমস্যা। ক্যাম্পাস সংকট তো এখন প্রার্থীদের কিছু করার নাই, কিন্তু আমি মনে করি যে ছোট ছোট যে জিনিসগুলা সেগুলো হচ্ছে অনেক ভালো করে তারা যদি তুলে ধরে, বা এই যে সিজি নিয়ে অনেক কথা হয়, তারপরে হচ্ছে ডিপার্টমেন্টে বিভিন্ন ল্যাগিংস আছে ওগুলো নিয়ে যদি কথা হয়, তারপরে এই যে কয়েকটা ডিপার্টমেন্টে ক্লাস করতে গেলে দালান থেকে খুলে খুলে পড়তেছে, তো এইগুলা হচ্ছে কাজ করা দরকার। অবশ্যই আমাদের নিরাপত্তা দরকার। আর সেখান থেকে প্রার্থীরা যদি নিজ উদ্যোগে প্রশাসনকে আর কি বলে যে এভাবে এভাবে আমাদের সমস্যা হচ্ছে, আপনারা চেষ্টা করেন, তো হ্যাঁ এইসব সমস্যা সমাধানে তাদের অবশ্যই অবদান রাখা দরকার আমি মনে করি। আমার হচ্ছে সবাই আগ্রহান্বিত হয়ে আছে যে আমাদের অনেক আশান্বিত যে যোগসু খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে, এবং সর্বশেষ মিলিয়ে আমরা আশাবাদী যে এখানে যারাই আসবে আমাদের সবার কাছে একটা প্রত্যাশা থাকবে, তারা আমাদের দ্বিতীয় ক্যাম্পাস যা যাবতীয় যেগুলো আমাদের ডিমান্ড শিক্ষার্থীদের, এগুলো তারা বাস্তবায়নের দিকে ধাবিত হয়। আর সর্বোপরি আমরা হচ্ছে, যদি আপনি বলেন যে হচ্ছে প্যানেল ভিত্তিক কারা আসবে, তো আমরা জবিয়ান হিসেবে এটাই বিশ্বাস করি যে আমাদের অতীতে যারা লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে সব সময় ছিল এবং ভবিষ্যতেও তারা থাকবে বলে আমরা মনে করি, এবং আমাদের মূল্যবান ভোটটা আমরা তাদেরকে প্রদান করব বলে আমরা ভাবছি আর কি, যাতে নেতৃত্ব বিক্রি না হয়, এক কথায় আর লেজুর ভিত্তিক না হয়। এই এক লাইনে যদি আমি বলতে চাই তাহলে শিক্ষার্থীরা শিক্ষার্থী বান্ধব নেতৃত্বটাই চাচ্ছে। আর আমাদের যারা পদপ্রার্থী তারা মোটামুটি সবাই আমাদের কাছে জনপ্রিয়, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের প্যানেল থেকে স্ট্রং, তারা প্রত্যেকেই জনপ্রিয়। তো মোটামুটি একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমাদের এই প্রথমবারের মতো জকসু এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে আমি আশা করি। আর যোগ্য প্রার্থীরাই ভোট পাবে, তারাই জিতবে, এবং আশা করি তারা শিক্ষার্থী বান্ধব হবে, যেটা আমরা সবাই চাই। আর আমাদের যে ক্যাম্পাসের আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সমস্যা, এটা হচ্ছে প্রশাসনিক একটা অব্যবস্থাপনা আছে, তার মধ্যে আরও অনেক ধরনের জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা। তো সেই জায়গা থেকে আমাদের উদ্ধার হওয়ার জন্য তো অবশ্যই প্রতিনিধি দরকার। তো সেই প্রতিনিধি আমরা চাচ্ছি যে একটা যোগ্য প্রতিনিধি আসার। এই যে যেমন আমাদের অবকাঠামোর দিক থেকে ঠিক আছে, আমরা চলে খাবার দাবার ঠিক আছে, এগুলো বাদ দিলেও আমাদের প্রশাসনিকভাবে কিন্তু অনেকভাবে হয়রানি হই। যেমন আমি নিজেও একজন সাক্ষী, আমি একটা প্রশাসনিক অধিদপ্তরে গেছিলাম আমি একটা কাজের জন্য, সেখানে আমাকে অযথা আমাকে এই ভবন সেই ভবন এই ভবন বিভিন্ন জায়গায় ঘুরে আমার 2-3 ঘন্টা সময় নষ্ট করে আমাকে পরবর্তীতে বলতেছে যে না এখানেই কাজ হবে। যেই অফিসে গেছি আমি কিন্তু ঠিক জায়গায় গেছিলাম, কিন্তু আমাকে হুদায় ঘুরাইছে। তো এই ধরনের যে দৈরাত্ম্যটা, এই ধরনের যে শিক্ষার্থী হয়রানি, এটা আসলে বন্ধ করার জন্য যে আমাদের যে প্রতিনিধি, এটাই আজকে আমরা তুলে ধরবো, দাঁড় করাবো। আমাদের ন্যায্য ভোট, আমাদের যে যৌক্তিক ভোট, আমাদের যে সত্য ভোটটা দিয়ে আমরা ইনশাল্লাহ একটা যোগ্য। সংকটের জায়গা হচ্ছে আমাদের আবাসন সংকট, তারপর হচ্ছে আমাদের ক্যাম্পাসটা আর একটু বড় হলে, যেমন সেকেন্ড ক্যাম্পাসটা এটার কাজ আটকে আছে, তারপর হচ্ছে সম্পূরক বৃত্তি, তারপর খাবার দাবার, ক্যান্টিন, ওয়াশরুম, সব কিছু মিলে অনেক জায়গা থেকে কিন্তু সমস্যা। তারপর অবকাঠামোগত দিক থেকে আমাদের বিল্ডিং, সায়েন্স ফ্যাকাল্টি বলেন, আর্টস ফ্যাকাল্টি বলেন, বিল্ডিং কিন্তু যথেষ্ট পুরাতন হয়ে গেছে, এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে অনেক বিল্ডিংও। তো সেই দিক থেকে একটা অবকাঠামোগত যে উন্নয়ন, এটা তো অবশ্যই দরকার, খাবার দাবার দিক থেকে, ওয়াশরুম,